সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ কোরিয়ায় -ডিগ্রি সেলসিয়াসে কিভাবে বরফ পড়ে। বরফ যখন পড়ে তখন কিন্তু প্লাস ওই সাইডে তাপমাত্রা সেন্টিগ্রেড থাকে। দেখেন আকাশ থেকে বৃষ্টির মতো, তুলার মতো কিভাবে বরফ পড়ছে। আপনারা দেখেন কত সুন্দর আল্লাহর অপরূপ সৃষ্টি। দেখেন এই যে বরফ পড়ে, হেদিকে ধরি, হেদিকে এদিকে গুলা বরফ পড়ে এগুলো সাদা সাদা হয়ে গেছে। দেখেন আপনারা দেখেন আশেপাশে। Oh, very nice. ভেরি নাইস। Scenery. আপনারা দেখেন কত সুন্দর আল্লাহ নিয়ামত। আমরা যেখানে বসবাস করি সেখানে কত গরম, যে আমরা জামা কাপড় খুলে রাখতে হয় সবসময়। আর এখানে -ডিগ্রি সেলসিয়াস, এত শীতের মাঝেও যে তারা 24 ঘন্টা কাজ করে দেশকে এত উন্নত করেছে। এই যে দেখেন একটি গাড়ির উপরে আইস পড়ে, বরফ পড়ে জমাট বেঁধে গেছে, দেখার মানুষ নেই, গাড়িগুলো পড়ে আছে এভাবে। বিরাট, এই যে দেখো, ঠান্ডা, অনেক ঠান্ডা। হাত দুটো জমে যাচ্ছে। পিছনে পড়ে গেছে বরফ। জাঙ্গাপ 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 করতে হবে, হাত মুজা জাঙ্গাপ আন্দে। হাত মোজা পরতে হবে, তা না হলে শীতে আমরা জমাট বেঁধে যাব। আমিও আছি সাথে দক্ষিণ কোরিয়াতে, দুই আমার ভাই কাছে দাও। ঘুরতেছি, অনেক ভালো লাগতেছে। এখানে দেখুন মনটা সেদিক এদিকে দিদার হোসেন, এদিকে আসুন। এই যে আমাদের দেশের নাম বরফের উপরে লিখছে, দেখেন। ও আসেন। আইস পড়ে একবার সাদা হয়ে যাচ্ছে। এটা করেন বাংলাদেশ। ও ভেরি নাইস, অনেক সুন্দর, অনেক কোরিয়া অনেক সুন্দর। অনেক সুন্দর, তবে আমাদের দেশের মতো নয়। যতই সুন্দর হোক, আমার দেশ সোনার দেশ, আমরাই সেরা, উই আর বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ও গাছের উপরে বরফ পড়ে দেখেন কিভাবে জমা হয়ে গেছে, এভাবেই জমাট বেঁধে থাকবে এখনো দীর্ঘ 2 মাস। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাস বরফ মৌসুম, স্নো।